দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে এই দেশ স্বাধীন হয়েছে। আমরা কোরআনকে যেমন ভালোবাসি, এই দেশকে এমন ভালোবাসি। এই দেশের যদি কোনো, এই দেশের মানচিত্রের দিকে যদি কোনো লাল চক্ষু, শকুনের চক্ষু পরে, ওই চোখ তুলে ফেলা হবে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? মুক্তিযুদ্ধ আমরা গায়েন না, আমরা মুক্তিযুদ্ধ জানি। অরিজিনাল মুক্তিযুদ্ধের মেয়ের জামাই আমি। আলহামদুলিল্লাহ কোন? এই দেশ কার বক্তব্যের পরে, কার সমাবেশের পরে, কার ভাষণের পরে এই বাংলার তৌহিদি জনতা, দামাল ছেলেরা, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পরিবার পরিজন ছেড়ে দেশ স্বাধীন করার জন্য বের হয়েছে? আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জোরে বলেন ঠিক কিনা? উনি একটা কথা বলেছিলেন, এই ভাষণটা এখনো আছে, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে বঙ্গবন্ধুর ভাষণ ততদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে। জোরে বলে ঠিক কিনা? তাকে মাইনাস করার ক্ষমতা পৃথিবীর কারণে। জোরে বলেন ঠিক কিনা? কি বলছেন? এবারের সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, এদেশকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকেও বলতে চাই, আপনার পিতাকে যারা হত্যা করছে তারা আমাদের শুধু বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে তারা শুধু খুনি নয়, তারা শুধু আত্মঘাতী নয়, তারা শুধু সন্ত্রাসী নয়, তারা জঙ্গি হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি কি মনে করেন? আপনি মনে করেন কি 15 আগস্ট আসলে, সুখের মাস আগস্ট আসলে সারা মাস ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য রোজা রেখে, নামাজ পড়ে, মাদ্রাসায় হাফেজ ছাত্রদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করে যারা দোয়া করে তারাই হচ্ছে আমরা। আপনার বহু নেতা আছে 15 আগস্ট পালন করে, ফজরও পড়ে না, আমরাও এখনো নাই। আমি জানি আপনি অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত। আমি কিভাবে জানি? যারা আপনার কাছে আসা যাওয়া করে, যে সমস্ত ওলামায়ে কেরাম, তাদের মধ্যে উল্লেখযোগ্য এক আলেম আমার ওস্তাদ, বর্তমান যিনি সারা বাংলাদেশের মধ্যে সুনামধন্য একজন আলেমে দ্বীন। আরো আমার আরেকজন আমার শায়খ মুর্শিদ, যিনি বর্তমান বেফাকুল মাদারিসিন আরাবিয়া বাংলাদেশের সম্মানিত সভাপতি, সেরেতাজ মুহসিনুল আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুল আলিয়া, যিনি গুলশান সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব, আমরা তাদেরই ছাত্র। আমাদের ব্যাপারে এরকম সেরকম এটা সেটা আমাদের ব্যাপারে বলেন। আপনি অনেক বিচক্ষণ একটি লোক, বিচক্ষণ একটি মানুষ। আপনি চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের মধ্যে বাংলাদেশটাকে আপনি পরিচালনা করতেছেন। আমি আপনাকে ছোট মানুষ, ছোট মুখে বড় কথা বলি। যারা আপনাকে নিয়ে, আপনার পিতাকে নিয়ে এখন মায়া কান্না দেখাইতেছে, ওলামায়ে হক্কানি রব্বানি এটার বিরোধিতা করতেছে, আপনারা বুঝতেছেন, আপনাকে বুঝাইতেছে, আলেমরা মনে হয় আপনার খারাপ চায়, কোশিং গেল না।
আব্দুল্লাহ আল কাউসার, আমি আব্দুল্লাহ সোহাইল এখানে বললাম। আমাদের নেতা হচ্ছে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। বর্তমানে যদি আল্লামা শাহ আহমদ শফির মূর্তি কেউ বানাইতে চায়, সবার আগে কওমি ওলামায়ে কেরাম আল্লামা আহমদ শফির মূর্তিও ভেঙ্গে চুরে বঙ্গোপসাগরে বসাই দিবে। মূর্তি বানাইতে চান বানান, সমস্যা নাই, বানান। আপনারা ইতিহাস সবাই জানেন কেন ওলামায়ে কেরাম এর বিরোধিতা করতেছে। ওলামায়ে কেরাম স্বচক্ষে কোরআন পড়া পড়া দেখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ 8 হিজরিতে, 8ম হিজরিতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুল উমরা দিয়ে যখন মক্কা শরীফে ঢুকলেন, আল্লাহর হাবিব দেখলেন পবিত্র যে কাবা ঘর, এই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। ওখানে 2টা মূর্তি ছিল, একটা ছিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি, আর একটা মূর্তি ছিল ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার সাই করছেন, একটা মূর্তি ভেঙে 360টা মূর্তি ভেঙে মাটির সাথে গড়ায় দিয়েছেন। আমার যদি টাকা থাকতো দেখাই দিতাম, যার মাধ্যমে এই বাংলার স্বাধীনতা পেয়েছি তার নামে একটা মাদ্রাসা করে আমি দেখাই দিতাম। على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محبت সাথে পড়ি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगुल्ला बिकमालिही कशफ الدجى بجماलिही حسنت जमीع खिसालिही सल्लल्लाहु अलैहि وآله لا إله إلا الله لا إله محبت لا إله لا إله إلا الله لا إله
على يا ساكن الكسر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت يبني الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله محبة لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما آخذه गुनाहगार हो ऐ खालिक अकबर आखिदुह गुनाहगार हो ऐ खालिक अकबर दिन रात करता हूँ दुआ हाथ उठाकर दिन रात करता हूँ दुआ हाथ उठाकर यसरब में जो है रोजा तुर नूर पैगंबर यसरब में जो है रोजा तुर नूर पैगंबर उस गैर की जन्नत की जियादत हो मुयस्सर उस गैर की जन्नत की जियादत हो मुयस्सर अल्हम्दुलिल्लाह समस्त तारीफ समस्त प्रशंसा एकमात्र महान अल्लाह सुब्हानाहु वा ताआलार जন্য যিনি আমাদেরকে মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য আমরা সকলেই শুকরিয়া তান মালিকের দরবারে মাবুদের দরবারে মুনিবের দরবারে সকলেই একবার কালিমাতু শুকর আদায় করি দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ সালামের হাদিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন आका इनामदार ताजदानी मदीना विश्व नबी मायर नबी दयाल नबी करुणार छवि যার আদর্শ তরিকার মধ্যে রয়েছে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে কবুল ও মঞ্জুর করেছেন এই জন্য আমরা সকলেই আরো একবার মুখ ভরে বুক ভরে প্রাণ খুলে দিলকে উজাড় করে কালিমাতু শুকর আদায় করি সকলেই আরো একবার দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ সুস্থ আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত অসুস্থ আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত তবে অসুস্থ হলে বোঝা যায় সুস্থ থাকা যে কত বড় একটি নিয়ামত এটা যখন আমি আপনি অসুস্থ হব তখনই বুঝে আসবে সুস্থ থাকতে এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো মুরব্বী হওয়ার আগে জোয়ান থাকতে যৌবন থাকতে আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো ডাক্তার যেমন বলেন দাঁত থাকতে দাঁতের দাম বুঝো দাঁতের যত্ন করো বলে কি বলে না
সুস্থ থাকতে এই সুস্থতার কদর করতে হবে। সুস্থতা আল্লাহ তাআলার বড়ই একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করতে পারেন, অসুস্থ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দিতে পারেন, বিপদ থেকে আবার উদ্ধারও করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিতে পারেন, আবার বেজ্জতিও করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে ক্ষমতার আসনে বসাইতে পারেন, আবার কানে ধইরা ক্ষমতা থেকে নামাইতেও পারেন। এই ক্ষমতা পৃথিবীর কোন মানুষের না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। তিনি কত মহান, তিনি কত বড়। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে সব চাইতে ক্ষমতার মালিক, সব চাইতে ইজ্জতের মালিক, সব চাইতে বড়ত্বের মালিক একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার চাইতে ক্ষমতাবান এই পৃথিবীতে আর কেউ নাই। আছে? কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ তাআলা কি বলেন? আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। অতীতে আমি সবাইকে ছাড় দিয়েছি, কিন্তু কাউকে আমি ছেড়ে দেই না। একদিন না একদিন আমি তাকে ধরি। রব বলেন, আমার ধরা হচ্ছে শক্ত ধরা। আমি যেন বলি, আল্লাহ কেমন শক্ত ধরা? আপনি কি কামারের চাইতেও শক্ত করে ধরেন? আল্লাহ তাআলা বলেন, বোকা, কামারে তো ধরে আবার ছেড়ে দেয়, কিন্তু আমি এমন ভাবে ধরি, আমি আর ছাড়ি না। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহর ধরা কামারের চাইতে নরম না শক্ত? আমি যেন বলি, আল্লাহ এই যে আমাদের এইখানে এক ব্যক্তি উনি দোকান দিয়েছে, এই দোকানের মধ্যে মাছ শিকার করে আধার এবং ছিপ মাছ শিকার করার এগুলা বিক্রি করে। এগুলা নিয়ে মানুষ নদীতে অথবা পুকুরে মাছ শিকার করে। তো বড়শির মধ্যে মাছ শিকার হয়, মাছ ধরে। আপনি কি ওই শিকারীর চাইতে বড়শি যেরকম করে ধরে এর চাইতে শক্ত করে ধরেন? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ, আমার ধরা বড়শির চাইতেও শক্ত ধরা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমি যেন বলি, আল্লাহ আমাদের দেশে এক জাতের পাখি আছে, এটাকে বলা হয় চিল পাখি। আরেক জাতের পাখি আছে, এটা গভীর রাত্রে উঁচা ডালের মধ্যে, উঁচা গাছের মধ্যে থেকে গভীর রাত্রে ডাক দেয়। এই পাখিটা আগে অ্যাভেলেবেল দেখা যেত, এখন আর ততটা দেখা যায় না। ওটাকে আমাদের গ্রাম্য ভাষায়, আমাদের ভাষায় বলা হয় কুরকা পাখি। আমি যেন বলি, আল্লাহ আপনি যে মানুষকে ধরেন, আপনি কি কুরকা পাখি অথবা চিল পাখির মতো ধরেন, না এর চাইতে আরো শক্ত করে ধরেন? আল্লাহ কয়, বোকা কোথাকার, আমার ধরা কুরকা পাখির চাইতেও শক্ত ধরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কয়টা উদাহরণ দিলাম? রোজা থাকলে কোন যে রোজা রয়েছে, আজকে কথা কইতাম না। রোজা রয়েছেন আপনারা? না হলে কোন যে বালিশ দেন, আমরা হইয়া থাকি। মসজিদে কথা কইতে এত আফা লাগে আপনার, আমার কোনো এটা কোনো
এটার কোনো আমি ওষুধ খুঁজে পাইলাম না। আমার কথা কি আপনারা বুঝেন না? তাহলে আমার সাথে কথা বলতে কি আপনাদের কোনো সমস্যা টমস্যা আছে নাকি? সমস্যা থাকলে বলুন যে হুজুর সমস্যা আছে, খালি আপনি একা একাই কইবেন, আমরা খালি মরার মতো বসে বসে শুনবো, তাইলে আমি আর আপনি করে কোনো জিনিস জিজ্ঞাসা করতাম না। আমি কয়টা উদাহরণ দিছি? 3টা। আল্লাহ তাআলা বলেন আমার ধরা শক্ত ধরা। কোরআনে আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বাংলা অর্থ আমার ধরা, বলেন না আমার ধরা। আপনারা কি মনে করেন আল্লাহর ধরা শক্ত না কঠিন? আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আইসা যাদেরকেই ধরছে, দুনিয়ার অন্তর্বর্তীকালীন কারাগার, কেন্দ্রীয় কারাগার, এই কবরস্থান, আল্লাহর হুকুমে আজরাইল আইসা ধইরা নিয়ে চিৎ কইরা যাদেরকে কবরস্থানে শোয়াইছে, তারা কি আর ওইখান থেকে এই কবরস্থান থেকে উঠা আসছে? কবরস্থানে মানুষ গিয়ে যখন শোয় ওইখান থেকে কি উঠা আর কখনো আসে? এই ধরাটা কার? সবাই আল্লাহর এই জালে আজরাইলের হাতে ধরা পড়বেন নি? দেখি তো কে কে পড়বেন না? আমার এই কথায় কারো বিশ্বাস, আমার এই কথায় আমি যে কথাটা বললাম, আমার এই কথার মধ্যে কারো কোনো দ্বিমত আছে? যারা ক্ষমতা আছে হ্যাঁ দ্বিমত আছে? যারা ক্ষমতার বাইরে, যারা কোনোটা করে না বাইরে, সবাই কয়মত? যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না, জান্নাতকে বিশ্বাস করে না, পুনরুত্থানকে বিশ্বাস করে না, হিসাব নিকাশ বিশ্বাস করে না, কিন্তু মরতে হবে, এই কথার উপর তাদের কোনো এশকাল আছে? ভাই জোরে বলেন, আছে? মরতেই হবে, টুডে ও টুমরো, ঠিক নেবে ঠিক? মৃত্যুর হাত থেকে রেহাই বাঁচার ক্ষমতা কারো নাই, আছে? এক সময় আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, আসেনি? এখন আছে? দাওয়াত দিলে চা খাইয়ে যাইব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরস্থানে কুরসিং কালো আর আসবেন না, আসবেন? আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, সামনে আসেন, ওয়েলকাম, সিট ডাউন, বসেন, আলহামদুলিল্লাহ কোন। মাঝে মাঝে ইংরেজি কেমন লাগতো না? আপনি করে বুঝাই আর কি। আপনারা তো মনে করেন হুজুর যেমন তেমন দুই একটা ইংরেজি কয়ে মাশাআল্লাহ শিক্ষিত, হুজুরে যে কোরআন শিব মুখস্থ করে হইয়া রয়েছে, আপনারা হুজুরের শিক্ষিতর কাতার হই নেন না। আছে না এমন আবু জাহেল? কথা আছে না এমনের? আল্লাহ, তারা আবার দেখবেন টকশোর মধ্যে ফতুয়া দেয়, আমগরে তারা ওয়াজ করে বুঝায়, কয় মূর্তি আর ভাস্কর্য এক না, এক না। ছাগল আমগরে গরু মনে করো, জোরে বলেন। এই দেশের মানুষ, এই দেশের জনতা, এই দেশের সাধারণ মুসল্লি ওয়াজ নসিহত মাসলা মাসাইল জানতে চাইলে 5,000 টাকা দামি মৌলবীর কাছেই জানে। সংসদ সদস্য হইল তাদের কাছে এই দেশের তৌহিদি জনতা অন্ততপক্ষে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য তাদের কাছে যায় না, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলার ধরা শক্ত ধরা। আল্লাহ তাআলা এটাই বলতেছেন। সিট ডাউন। আজকের নেতাদের আগমন, মারহাবা কন, আরো জোরে মারহাবা বলেন।
সব নেতা আজকে আমার মসজিদে আইতেছে। খুশি না বেজার? খুশি না বেজার? নানা নাতি যেখানে, আপদ নাই সেখানে। ঠিক না বে ঠিক? আরো জোরে কন। ভাইরা আমার, আপনাদের কি কোনো ভয় টয় আছে? কোনো চিন্তা ভাবনা আছে আপনার? কোনো দুশ্চিন্তা আছে? খাবার আরেকজনে খাইয়া হালাইব না? সঠিক সময়ে খাবার দেওয়া হইব। টেনশনের কোনো কারণ নাই। বহু মানুষ আছে খাওয়ার কথা শুনলে মাথা গরম হয়ে যায়। একবার আমারে কই জানিয়ে দাওয়াত দিল, কাটার দাওয়াত। বুঝেন না আপনারা? বুঝছেন তো? তো বড় বড় নেতা করে দাওয়াত দিছে, এইখানে আমারও দাওয়াত। তো আমারও দাওয়াতের সময় কইছে আপনার কিন্তু বিসমিল্লাহ কইতে হইব। আমি কাইছে বিসমিল্লাহ লাইগা ঠেয়া নাই, দরকার পরে আউযুবিল্লাহ কই আলাম মনে। তা আমি নামাজ টামাজ পইরা, আমি ইমাম সাহেব মানুষ, আমার মতন আমি গেছি। আমি কি হোমরা সোমরা কোথায় যাবো? কথা কন না কে? আমি নামাজ টামাজ পইরা, আমারে খালি ফোনের উপর ফোন, হুজুর আহেন না কে? হ্যাঁ, 550 মানুষ বইয়া রইছে, আপনি বিসমিল্লাহ না কইলে, আপনি বিসমিল্লাহ না বললে তো তারা খাবার শুরু করতে পারে না। বিসমিল্লাহর সময় মৌলবীর কথা মনে হয়। ঠিক না বে ঠিক? আর মনে হয় সারা জীবন মৌলবীর কাছে আয় না, মরিয়া গেলে মৌলবীর কাছে, মৌলবীর ফায়ের দ্বারে বারবারে যায়। এই জন্য 5টা 7টা 9টা 12টা 3টা 4টা করে নেতা গজানা যায়। ঠিক না বে ঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আপনারা মনে রাগ হইতেছেন, জোরে আলহামদুলিল্লাহ কন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খুশি না বেজার? খুশি না বেজার? আমাদের এক সময়ের সোনারগাঁয়ের সিংহ পুরুষ, আমাদের সোনারগাঁয়ের অভিভাবক জনাব এমপি মহোদয় আব্দুল্লাহ আল কাউসার সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমার খুব ভালো লাগতেছে। কি আরে আজকে কটা কথা কম মনে করছি, এই জন্য নেতারাও আইছে, ভালোই হয়েছে। গতকালকে আমার মাহফিল ছিল আমাদের ঐতিহ্যবাহী লাদুরচর মাদ্রাসায়। লাদুরচর মাদ্রাসায় 11:30টায় আমার বয়ান ছিল দিনে। যারা গেছেন তারা দেখছেন। এই দেশে কিন্তু আমরা 22 নেই, মনে হয় 22 আইছি আমরা। আমরা কি এই দেশে 22 আইছি? আমরা কি এই দেশে কর দিয়া থাই? দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে এই দেশ স্বাধীন হয়েছে। আমরা কোরআনকে যেমন ভালোবাসি, এই দেশকে এমন ভালোবাসি। এই দেশের যদি কোনো, এই দেশের মানচিত্রের দিকে যদি কোনো লাল চক্ষু, শকুনের চক্ষু পরে, ওই চোখ তুলে ফেলা হবে। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? মুক্তিযুদ্ধ আম করে শিখাইয়েন না, আমরা মুক্তিযুদ্ধ জানি। অরিজিনাল মুক্তিযুদ্ধের মেয়ের জামাই আমি। আলহামদুলিল্লাহ কন। এই দেশ কার বক্তব্যের পরে, কার সমাবেশের পরে, কার ভাষণের পরে এই বাংলার তৌহিদি জনতা, দামাল ছেলেরা, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পরিবার পরিজন ছেড়ে দেশ স্বাধীন করার জন্য বের হয়েছে? আপনারা জানেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জোরে বলেন ঠিক কিনা? উনি একটা কথা বলেছিলেন, এই ভাষণটা এখনো আছে, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে বঙ্গবন্ধুর ভাষণ ততদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে। জোরে বলো ঠিক কিনা? তাকে মাইনাস করার ক্ষমতা পৃথিবীর কারণে। জোরে বলেন ঠিক কিনা? কি বলছেন? এবারের সংগ্রাম শোনেন নাই আপনারা? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত
রক্ত আরো দিব, এদেশকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকেও বলতে চাই, আপনার পিতাকে যারা হত্যা করছে তারা আমাদের শুধু বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে তারা শুধু খুনি নয়, তারা শুধু আত্মঘাতিক নয়, তারা শুধু সন্ত্রাসী নয়, তারা জঙ্গি হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি কি মনে করেন? আপনি মনে করেন কি 15ই আগস্ট আসলে, সুখের মাস আগস্ট আসলে সারা মাস ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য রোজা রেখে নামাজ পড়ে মাদ্রাসায় হাফেজ ছাত্রদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করে যারা দোয়া করে তারাই হচ্ছে আমরা। আপনার বহু নেতা আছে 15ই আগস্ট পালন করে, ফজরও পড়ে না, আমগো এহানো নাই। আমি জানি আপনি অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত। আমি কিভাবে জানি? যারা আপনার কাছে আসা যাওয়া করে, যে সমস্ত ওলামায়ে কেরাম, তাদের মধ্যে উল্লেখযোগ্য এক আলেম আমার ওস্তাদ, বর্তমান যিনি সারা বাংলাদেশের মধ্যে সুনামধন্য একজন আলেমে দ্বীন। আরও আরেকজন আমার শায়েখ মুর্শিদ, যিনি বর্তমান বেফাকুল মাদারিসিন আরাবিয়া বাংলাদেশের সম্মানিত সভাপতি, সেরেতাজ মুহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুল আলিয়া, যিনি গুলশান সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব, আমরা তাদেরই ছাত্র। আমাদের ব্যাপারে এরকম সেরকম এটা সেটা আমাদের ব্যাপারে বলেন। আপনি অনেক বিচক্ষণ একটি লোক, বিচক্ষণ একটি মানুষ। আপনি চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের মধ্যে বাংলাদেশটাকে আপনি পরিচালনা করতেছেন। আমি আপনাকে ছোট মানুষ, ছোট মুখে বড় কথা বলি। যারা আপনাকে নিয়ে, আপনার পিতাকে নিয়ে এখন মায়া কান্না দেখাইতেছে, ওলামায়ে হক্কানি রব্বানি এটার বিরোধিতা করতেছে, আপনারা বুঝতেছেন, আপনাকে বুঝাইতেছে, আলেমরা মনে হয় আপনার খারাপ চায়, কোশিন কালো না। আমার ভাই আব্দুল্লাহ আল কাউসার, আমি আব্দুল্লাহ সোহাইল এখানে বললাম, আমাদের নেতা হচ্ছে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। বর্তমানে যদি আল্লামা শাহ আহমদ শফির মূর্তি কেউ বানাইতে চায়, সবার আগে কওমি ওলামায়ে কেরাম আল্লামা আহমদ শফির মূর্তিও ভেঙ্গে চুরে বঙ্গোপসাগরে বাসায় দিবে। মূর্তি বানাইতে চান বানান, সমস্যা নাই, বানান। বাংলাদেশে মুসলমান কয় পার্সেন্ট? কথা বলেন আপনারা, কয় পার্সেন্ট? আপনারা ভয় পেয়েন না, আমার এই নিয়ে ডরানোর কোনো আপনাকে কারণ নাই। আমি যেখানে যাই, মাহফিলে যাই, আমার মা জীবিত আছে, মার কাছ থেকে দোয়া নিয়ে টুপি খুললা দোয়া নিয়ে পরে যাই। হাজার হাজার মানুষের সামনে আমরা কথা বলি, ঠিক না ঠিক? আল্লাহকে ভয় পেয়ে কথা বলি। জীবনে এই কথা মনে করি না আব্দুল্লাহ আল কাউসার সাহেব যেহেতু আছে আমার টেনশন নাই, না এগুলা মনে করি না। তবে ওনার সাথে আমার সম্পর্ক আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, ঠিক না ঠিক? ওনারা সম্মানের পাত্র, ওনারা বুঝেন, ওনারা জ্ঞানী মানুষ। আপনারা ইতিহাস সবাই জানেন কেন ওলামায়ে কেরাম এটার বিরোধিতা করতেছে। ওলামায়ে কেরাম স্বচক্ষে কোরআন পইরা পইরা দেখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ 8 হিজরিতে, 8ম হিজরিতে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাবুল উমরা দিয়া যখন মক্কা শরীফে ঢুকলেন, আল্লাহর হাবিব দেখলেন পবিত্র যে কাবা ঘর, এই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। এই মূর্তিগুলা কি আল্লাহ রসুল রাখছিল? কি করছে? কথা বলেন না কেন? ওখানে 2টা মূর্তি ছিল, একটা ছিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি, আর একটা মূর্তি ছিল ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার সাই করছেন, একটা মূর্তি ভেঙে 360টা মূর্তি ভেঙে মাটির সাথে গড়ায় দিছেন। আমার যদি টাকা থাকতো দেখাই দিতাম, যার মাধ্যমে এই বাংলার স্বাধীনতা পেয়েছি তার নামে একটা মাদ্রাসা করে আমি দেখাই দিতাম। আলহামদুলিল্লাহ বলেন। তবে আমি ভিতরে ভিতরে পণ করেছি, প্রতিজ্ঞা করেছি, আপনারা যদি কেউ আমার সাথে শরিক হতে চান শরিক হতে পারেন। এই দেশে আমাদের পরিচয় কোনো গোপন না, আমরা ওপেনভাবে চলি। এই দেশের মানুষ আমার বাপ দাদা নানা নানি 14 গোষ্ঠী সবাই চিনি। আমরা এই দেশেরই ভোটার, জামপুরেরই ভোটার, জামপুরেরই জন্ম। উইরা এসে জুইরে আমি পড়ি নাই, জোরে বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম দেখতেছেন, আপনার বাবার মূর্তি নিয়ে যারা ভাঙ্গে, যারা আপনার বাবার দরদ দেখাইতেছে, তাদের বাপ দাদা কি চিনেন? তাদের বাপ দাদারা, আপনার বাপ যখন ইন্তেকাল করছে, আপনার বাবাকে যখন এই কালো রাত্রে হত্যা করা হয়েছিল, তাদের বাপ দাদারা জীবিত ছিল, আপনার বাবার লাশটাও তারা ধরে নাই। বঙ্গবন্ধু যদি আজকে জীবিত থাকতেন, ওনার সুযোগ্য কন্যা আজকের প্রেসিডেন্ট, আজকের প্রধানমন্ত্রী, কানে ধইরা প্রধানমন্ত্রীর পায়ের কাছে ফালাইয়া বলতেন, মা এটা তোর দলের না, এটা দালাল। জোরে বলেন ঠিক কিনা? এটা দালাল, এটারে আশ্রয় প্রশ্রয় দিস না, এটা সুবিধাবাদী, সুযোগ পাইলেই তোরে হালা ইন্ডিয়া যাইব গা। আসল প্রেমিক হচ্ছে ওলামায়ে কেরাম, যে সব সময় দোয়া করে, এখনো পর্যন্ত দোয়া করে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমার মাদ্রাসায় আমি দোয়া করি। এবারও 15ই আগস্টে মসজিদে দোয়া হয়েছে, 500 টাকার লেগে দোয়া করছি, খিচুড়ির লেগে দোয়া করছি। এই নিয়মিত মুসল্লি যারা, তোমরা স্বীকৃতি দাও না কেন? দোয়া হয়েছে না এখানে? এরপরে আমার ভাইয়েরা এখানে আয়োজন করছে, ওখানে গিয়েও আমার সম্মানিত বীরু ভাই ও আমাকে ওখানে দাওয়াত করছে, ওখানে গিয়েও দোয়া হয়েছে। ওনার দোয়া সব সময় হবে, কোনো দলমত বুঝি না। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা আমাদের স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে 1 নম্বর ভূমিকাই হচ্ছে ওনার। জোরে বলেন ঠিক কিনা? ওনার নামে আমি ছোট মানুষ হিসাবে আমি আপনাকে একটা পরামর্শ দিতেছি, তাদের কথা আপনি শুনেন না। তারা যে বক্তব্য দেয়, আপনি মারা যাওয়ার পরে আপনার যে জানাজা হবে, জানাজার যে দোয়া, এগুলোও তারা পারে না, যারা আপনার বাবার ব্যাপারে এখন মায়া কান্না কানে। ঠিক না বে ঠিক? তাদের পেটের মধ্যে পাড়া মারলে, তাদের পেটের মধ্যে পাড়া দিলে পায়খানা বার হবে, 4 কলিমা বের হবে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? আপনি দুর্বার গতিতে সামনে এগিয়ে যান। আমরা শুধু দিনের বেলা আছি না, রাত্রে বেলাও তাহাজ্জুদের জায়নামাজেও আছি। আরো জোরে কোন, আরো জোরে বলেন। আমার কাছে খুব ভালো লাগলো, আজকে জাতীয় পর্যায়ের কিছু নেতা আমি পাইছি আমার মসজিদে। আমার মনের কিছু হৃদয় নিংড়ানো একজন অরিজিনাল মুক্তিযোদ্ধার মেয়ের জামাই হিসাবে কথাগুলো বইলা দিলাম। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার শ্বশুর একজন মুক্তিযোদ্ধা, উনি একজন হাজি সাহেব, উনি 5 ওয়াক্ত নামাজি। ওনার ছেলে হাফেজ, মাওলানা, মুফতি, একজন ওয়ায়েজ। জোরে বলেন ঠিক না বে ঠিক? কাগরে নাটক শিখাও, বাংলাদেশের মানুষের শিখাও, হুজুরগো কাছে যাইও না। শুরুতেই বলছিলাম, তোমরা মন্ত্রী হতে পারো, এমপি হতে পারো, মায়া কান্না কানতে পারো। বাংলাদেশের মুসলমান একটা ছেলের নামে আকিকা দিল, মাসলার জন্য 5000 টাকা দামি হুজুরের কাছেই যায়।
আরো জোরে কোন এমপি সাহেব ঠিক আছে না আমার কথাটা? অতএব जो कुछ हुआ या रब तेरे करम से ही हुआ, जो कुछ होगा या रब तेरे करम से ही होगा। আমাদের অভিভাবককে পেয়ে আমরা আনন্দিত, আমরা ওনার শুকরিয়া আদায় করছি। উনি আসতে পারেন, আজকে যেহেতু আসছেন, আমি এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস, আমি যেই কথাগুলো বললাম উনি বুঝছেন, নিশ্চয়ই উনি জ্ঞানী মানুষ, বুঝছেন। যারাই উলামায়ে কেরামদেরকে মাইনাস করতে চান, উনি সবসময় আলেমদের পাশে থাকেন। সরাসরি অপমান, সরাসরি সুনাম, সরাসরি কারো প্রশংসা করা হাদিসের নিষেধ। ওনার সাথে আমাদের সোনারগাঁও থানার বড় বড় ওলামায়ে কেরামদের যে কত সম্পর্ক, আর উনি যে আলেমদেরকে কত ইজ্জত করেন, সম্মান করেন, এটা আপনারা জানেন না। ওনার প্রশংসা আমি মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের কাছে আমি আমার নিজ কানে শুনছি। ওনার প্রশংসা, ওনার মার প্রশংসা, ঠিক না বে ঠিক? অতএব এই কথাগুলা